ফ্রেন্ডস, আজকে আমরা বের হয়েছি একটা মহৎ উদ্দেশ্যে। তো থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন বিষয়টা কি। তবে পুরোপুরি জানতে পুরো ভিডিওটা দেখুন। আজকে আমরা যাব ভাড়ালিয়াপাড়া, এটা হচ্ছে সাভার থানার মধ্যে পড়ছে। তো সেখানে একটা জামে মসজিদের ডিজাইন করতে হবে। তো আমাদের স্ট্রাকচারাল ডিজাইনটা আমরা ফ্রিতে করে দেবো, বাদ বাকি যে অন্যান্য টপিকসগুলো আছে ওগুলো আর কিছু খরচ হবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আমরা মোহাম্মদপুর আসবো। মোহাম্মদপুর থেকে শ্যামরাশির সিএনজি পাবো। তো শ্যামরাশিতে যাওয়ার পরে কিছু দূর হেঁটে গেলে আমরা ভাড়ালিয়াপাড়া জামা মসজিদটা পেয়ে যাব। তো গাইজ, অবশ্যই আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে যাচ্ছে। তো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম গাইজ, আমি সাফাত আল সামি। আমরা ভাড়ালিয়াপাড়া জামে মসজিদে আছি। তো এই ভিডিওটা একটু স্পেশাল। এটা আঙ্কেল, এই জায়গাটা কতটুকু? 30% জায়গার উপরে আমরা নতুন করে মসজিদ করতেছি। এটা পাশে একটা মসজিদ আছে, হ্যাঁ, আপাতত এই মসজিদ চলতেছে। তো এটাকে এক্সপ্যান্ড করবে হলো হাজী সাহেব। তার পুরো নাম হাজী রকুন উদ্দিন। উনি মূলত উদ্যোগ নিয়ে এই মসজিদটা করতেছেন। 3 তলা একটা মসজিদ হবে, মিনারও হবে, গম্বুজও হবে। তো আঙ্কেল, এইটার বিষয়ে একটু বলবেন যে কতটুকু জায়গার উপরে কাজ করবেন? এটা তো 30% আছে। 30% প্রচুর লাগবো না, মানে যেতটুকু এটা কেন্দ্রীয় মসজিদ করার আমার আশা আছে, যাতে মানে যতটুকু পরিমাণ জায়গা লাগে এই পরিমাণ নিব আর কি। এটা আচ্ছা আচ্ছা। তো এইটার মধ্যে তো আপনি একা আসলে এত বড় মসজিদ করাটা তো আপনার জন্য কষ্টকর হয়। তো আপনি কি চাইবেন যে এই জায়গাটার মধ্যে, মানে এই মসজিদের মধ্যে কেউ হেল্প করুক? অবশ্যই অবশ্যই। তো গাইজ, আপনারা যদি নাকি কেউ ইচ্ছা পোষণ করেন যে এই জায়গার মধ্যে আপনারা করবেন, এটা পরকালের জন্য আপনারা থাকবে, তো সরাসরি যোগাযোগ করতে পারবেন। আঙ্কেলের সাথেও যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি নিজে এসে তারপর এটা দেখতে পারেন। এটা জায়গাটা কোন জায়গাটা একটু বলে দিন। বাগুরতা ইউনিয়ন, সাভার বাগুরতা ইউনিয়ন। হ্যাঁ জি, ওই 8 নম্বর ওয়ার্ড, জি। শলমার্সি ভাড়ালিয়াপাড়া। গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সরাসরি চলে আসবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। এসে আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন। তো মসজিদের ফান্ডে এই টাকাটা যোগ হবে। এখানে হিউজ পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে একটু নিচু জায়গা। তো এই যে এই পর্যন্ত প্রায় 8 ফিট, 8 ফিট পর্যন্ত এখানে বালু হবে। বালু হওয়ার পরে তারপরে এখানে ফাউন্ডেশনের কাজ চলবে। তো সবার কাছে আশা থাকবে যে সবাই এই জায়গার মধ্যে একটু ট্রাই করবেন, বুদ্ধি দিয়ে হোক বা টাকা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, যেভাবেই হোক। যদি এমনও থাকেন যে হ্যাঁ, আমি কন্ট্রাক্টর, আমি এই জায়গায় কাজ করতে চাই, আমার পারিশ্রমিক বাদ দিয়ে আমরা শুধুমাত্র খরচের টাকাটা নিব, হ্যাঁ, এটা করতে পারেন। তো সবার কাছে আশা থাকবে, সবাই এগিয়ে আসবেন। তো এই মসজিদটা সফল হোক। এখানে একটা বড় 10 তলার মিনার হবে, হ্যাঁ। তো ওনার ইচ্ছা আছেন যে উনি এই কাজটা সফল করবেন। ইনশাল্লাহ আমরা ট্রাই করব যাতে এটা হয় আর কি। তো আমাদের পক্ষ থেকে আমরা ডিজাইন পারপাস যত খরচ হবে এটা আমরা দিব। তো আনুষঙ্গিক কিছু খরচ আছে, যেমন আর্কিটেকচারাল, তারপরে 3D এই টাইপের কিছু ইলেকট্রিক্যাল, প্লাম্বিং। তো ওখানে যে খরচগুলো হবে ওগুলোও চেষ্টা করব যে ইঞ্জিনিয়ারদের কাছ থেকে কমই যাতে রাখা যায়, এটা ট্রাই করব। তো সর্বোপরি আমরা ট্রাই করব যাতে একবারে খরচ ছাড়া করার জন্য। একবারে খরচ ছাড়া তো হয় না, তো চেষ্টা করব যে কম খরচে করার জন্য। আর আপনারাও এগিয়ে আসবেন। আর যদি কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা প্লাম্বিং ইঞ্জিনিয়ার অথবা আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার, হ্যাঁ, ওনারা যদি কেউ থেকে থাকেন যে তারা স্বেচ্ছায় এই জিনিসটা করতে চান, যে কোনো নেবেন না, মানে পারিশ্রমিক নেবেন না, তো একটু আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আঙ্কেলের ফোন নাম্বারটাও দিয়ে দেবো। সবার কাছে শেয়ার করে দেন, এটাই আমি আশা করি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।